Welcome to my English spoken class day 32. দেখো অনেকদিন পর আমি আবার স্পোকেনে ক্লাসে এলাম। দীর্ঘ প্রায় 8-10 দিন কোনো ক্লাস দিতে পারিনি, কারণ তোমরা সবাই জানো যে সরস্বতী পুজো ছিল এবং এই পুজোতে চারিদিকে এত পরিমাণ মাইক বাজছিল যে ভিডিও করা যায়নি। যাই হোক, আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স শিখব যেগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বলে থাকি, এবং সেই সেন্টেন্সগুলো হচ্ছে এরকম যে আমরা প্রায় দেখবে বলে থাকি, আরে আমি মাংস খেয়ে খেয়ে তো ক্লান্ত হয়ে গেছি, আমি সকাল থেকে ওকে ডেকে ডেকে তো থকে গেছি, হ্যাঁ ও আমাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছে, আমি ওই ধরনের গান শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বাংলাতে বলে থাকি। হিন্দিতেও ঠিক একই রকম হতে পারে যে ऐसा गीत सुनते सुनते हम तो थक चुके हैं, उसको हम बोलते बोलते हम थक गए हैं, उसका ऐसा बात सुनते सुनते हम थक चुके हैं। কিন্তু এই বাংলা বলো আর হিন্দিতে বলো, এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন লিখবো, লেখার প্রসেসটা কি? লেখার প্রসেসটা তোমরা যদি একবার দেখে নাও তাহলে দেখবে আর কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। তবে সেন্টেন্স যেমনই হোক না কেন, এই ক্লান্ত রিলেটেড বা ক্লান্ত সংক্রান্ত যে ধরনের সেন্টেন্সগুলো থাকবে, এই ক্লান্ত সেন্টেন্সগুলোকে লেখা একটা ফরম্যাট থাকবে। সেটা কি লিখতে হবে? টায়ার্ড অফ প্লাস যে ভার্বটা এখানে মেন ভার্বের ভূমিকা নেবে বা ভার্বের কাজ করবে তার সাথে আইএনজি লাগিয়ে দেবে। কিন্তু টেন্সটা তোমাকে ঠিক মাথায় রাখতে হবে। যদি সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় তাহলে প্রেজেন্ট টেন্সের রুল ফলো করতে হবে, যদি সেটা পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্সের রুলটা ফলো করতে হবে, যদি ফিউচার টেন্স হয় তাহলে ফিউচার টেন্স রুল ফলো করতে হবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে, টাইম ওয়েস্ট না করে সরাসরি কয়েকটা উদাহরণের মধ্য দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই যে এই সেন্টেন্সগুলোকে কিভাবে লিখতে হয়। চলো চলো তাহলে আমরা চলে এসেছি কোথায়? বোর্ডে। দেখো লেখা আছে নাম্বার 1, কি আছে? আমি সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত। 2 নম্বর আছে মা আমাকে বলে বলে ক্লান্ত বা বলে বলে থকে গেছে। 3 নম্বর আমরা সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত। 4 নম্বর ইডি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে। 5 নম্বর আমরা মাটন খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি। এই যে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে লিখব তারই একটা প্রসেস তোমাদেরকে আমি দেখাবো। দেখো আমি অলরেডি লিখে রেখেছি একটা ছোট্ট জায়গায়, টায়ার্ড অফ প্লাস V4। V4 মানে ভার্বের 4 নম্বর, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তাহলে কিভাবে লিখবো আমি তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে দেখো লেখা আছে আমি সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত, मैं दिन भर खड़े खड़े थक गया हूं। তাহলে এইটাকে কিভাবে লেখা যায়? দেখো তাহলে আমি সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত, আনসারটা আমি নিচে লিখছি। হ্যাঁ, নাম্বার 1 দিলাম আমি, তাহলে আই হলো, তারপরে এম লিখলাম, আই এম, फिर ক্লান্তর জন্য কি লিখেছিলাম? টায়ার্ড অফ, TIRED, টায়ার্ড, फिर OF অফ, আই এম টায়ার্ড অফ, फिर কি জন্য কি করে ক্লান্ত? দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে থাকা ইংরেজি কি হয়? স্ট্যান্ড। তাহলে স্ট্যান্ডের সাথে আইএনজি লাগিয়ে দাও, স্ট্যান্ডিং। তাহলে আই এম টায়ার্ড অফ স্ট্যান্ডিং, STANDING। নাম্বার 2 এ চলে আসছি, মা আমাকে বলে বলে থকে গেছে।
বা বলে বলে ক্লান্ত হয়েছে। তাহলে বলা হচ্ছে একটা ভার্ব, তাহলে কি লিখবো? মাদার। এটাও কিন্তু কোন টেন্সে আছে? প্রেজেন্টের মধ্যে আছে। পেনটা খুব ডিস্টার্ব করছে। মাদার, MOTHER, মাদারের পরে নিশ্চয়ই এটা ইজ লাগবে। মাদার ইজ, তারপরে কি হবে? টায়ার্ড অফ। দেখো TIRED, অফ দিলাম, টায়ার্ড অফ। এবারে কিভাবে ক্লান্ত বা কি করতে ক্লান্ত? বলে বলে ক্লান্ত। তাহলে বলা কি হয়? সে। বলা হচ্ছে সে, SAY, সে। তার সাথে ING যোগ করে দাও, তাহলে সেইং। তাহলে মাদার ইজ টায়ার্ড অফ সেইং মি, আমাকে বলে বলে ক্লান্ত। এরপরে দেখো লেখা আছে আমরা সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত। আমরা সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত, ঠিক একই রকমের হবে। 3 নম্বর লিখলাম আমরা, এর পরে নিশ্চয়ই আর লাগাতে হয়, উই আর। তারপরে একই রকম ভাবে নিয়ম হবে, প্রথমে টায়ার্ড আপ, TIRED, টায়ার্ড, অফ, উই আর টায়ার্ড অফ। কিভাবে ক্লান্ত? ঘুরে ঘুরে। তাহলে ঘোরার ইংরেজি কি হয়? ঘোরা মানে ওয়াকিং হতে পারে, বা মুভিং হতে পারে, বা ট্রাভেলিং হতে পারে। তাহলে উই আর টায়ার্ড অফ ট্রাভেলিং, TRAVELLING। তাহলে সারাদিন লেখা যেহেতু, তাহলে কি লিখবো? অল ডে বা হোল ডে, WHOLE, হোল, DAY, হোল ডে। এটাও ঠিক তাই, আই এম টায়ার্ড অফ স্ট্যান্ডিং হোল ডে, WHOLE, হোল, DAY, ডে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে লিখছি আমি। লেখার প্রসেসটা কিন্তু খুব সহজ। তাহলে শুধু মাথায় রাখতে হবে, যখন এই ধরনের সেন্টেন্স থাকবে, টায়ার্ড অফ বা থকে গেছি বা বলে বলে বিরক্ত হয়ে গেছি, এই ধরনের সেন্টেন্সগুলো যখন লিখবে, তখন টেন্স ওয়াইজ সেন্টেন্সটা লিখবে। টায়ার্ড অফ কথাটা দেওয়ার পরে ভার্বের 4 নম্বরটা বসিয়ে দেবে, তারপরেই তোমার বাকি অংশটা জুড়ে দেবে। দেখো এরপরে 4 নম্বরে কি আছে? ইডি, টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে নয়, এটা হচ্ছে পাস্ট টেন্সে। ইডি এর ফুল ফর্ম নিশ্চয়ই তোমরা জানো, কারণ দীর্ঘ প্রায় মাস ধরে ইডির কথা আমরা শুনে শুনে এলাম, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাই তো? চলো, ইডি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে। তাহলে এটা ফিউচার টেন্সে আছে, তাহলে ইডি কে আমি ইডি লিখলাম, ইডি। তারপরে উইল বি, তারপরে টায়ার্ড অফ, TIRED, টায়ার্ড অফ। এরপর টাকা গোনা, কাউন্টিং, কাউন্ট মানে গোনা, কাউন্টের সাথে আইনজি লাগিয়ে দাও, কাউন্টিং হয়ে গেল। ইডি উইল বি টায়ার্ড অফ কাউন্টিং, COUNTING। ইডি উইল বি টায়ার্ড অফ কাউন্টিং মানি, MONEY। তাহলে ইডি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে। নাম্বার 5-এ কি আছে? লেখা আছে আমরা মাটন খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তোমরা আই এম টায়ার্ড অফও করতে পারো, যে আমরা মাটন খেয়ে খেয়ে ক্লান্ত, কিন্তু যেহেতু এখানে ক্লান্ত হয়ে গেছি আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই হিসেবে তুমি লিখতে পারো। তাহলে কি হবে? আই, তারপরে হ্যাভ লাগিয়ে দাও, আই হ্যাভ, তারপরে টায়ার্ড অফ, TIRED, অফ, তারপরে খাওয়া, ইট হতে পারে, বা আমি টেক করতে পারি। এখানে ইটেনই করছি, যেহেতু মাংস চিবিয়ে ছিঁড়ে দাঁতে কেটে খেতে হয়, তাই ইটটা লেখাটা উচিত। আই হ্যাভ টায়ার্ড অফ ইটিং, EATING।
কি খেতে? মাটন। MUTTON। তাহলে আমরা এইভাবে সেন্টেন্সগুলোকে কিন্তু লিখতে পারি। স্পোকেন সেন্টেন্স যখন আমরা বলবো সেইগুলোকে এইভাবে বোঝানো যেতে পারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে যখনই কোনো সেন্টেন্সে আমরা এই যে থক চুকা হুঁ, থক গয়া হুঁ, থক যাতে হ্যাঁ, বা ক্লান্ত হয়ে গেছি, বা থকে গেছি, বা ক্লান্ত হয়ে পড়েছি, এই ধরনের সেন্টেন্স যখন দেখতে পাবে তখন তোমরা নিশ্চয়ই এরকম ফর্মুলাকে ফলো করে, মানে টায়ার্ড অফ ভার্বের 4 নম্বর, 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 এই ফর্মুলাগুলোকে ফলো করে বা এই ফর্মুলাকে পোট করে তোমরা খুব সহজেই যে কোনো এ ধরনের সেন্টেন্সকে লিখতে পারবে। তাহলে আশা করি তোমরা এই ভিডিওর এই সেন্টেন্সগুলোকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ধরনের আরও সেন্টেন্স তোমরা যদি লিখতে চাও তোমরা লিখবে এবং আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে সেটা দেখাতে পারো। যদি ভিডিওটা মানে দেখার ক্ষেত্রে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অবশ্যই দাবাতে ভুলবে না। তো চলো এই ক্লাসটাই আমরা এখানে শেষ করছি, আসছি পরের ভিডিওতে।